সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি রান্না করছি ঘিয়ের সাদা আলু চচ্চড়ি। ঘিয়ের সাদা আলু চচ্চড়ি করতে আমার কী কী লাগছে চলে যাবে দেখে নিই। আজ আমি করছি ঘি দিয়ে সাদা আলু চচ্চড়ি। তো ঘিয়ের সাদা আলু চচ্চড়ি করতে আমার লাগছে এখানে কিছুটা আলু আমি ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার লাগছে নুন, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা লম্বা করে চিড়ে রেখেছি, গোটা কাঁচা লঙ্কা, এছাড়া লাগছে কালো জিরে, গোটা কালো জিরে, আর লাগছে আমার এখানে ঘি। তা এবার আমি রান্নাটা শুরু করি বেশি দেরি না করে। তা কড়াইয়ে আমি গ্যাসটা বসিয়ে দিয়েছি, গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তা এবার আমি ঘি দেবো, কড়াইয়ে একটু ঘি দেবো। এখানে আমি 1 টেবিল স্পুন মতো 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম কড়াই। গ্যাসটা একটু বাড়িয়ে দিই। এটা খুবই অল্প সময়ে হয় আর লুচি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এবার ঘিটা একটু আমার গরম হলে কড়াইটা একটু ঘুরিয়ে দিলাম যাতে চারিদিকে ঘিটা হয়ে যায়। এবার এর মধ্যে আমি দেবো কালো জিরে, গোটা কালো জিরে ফোড়ন দিলাম। এবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, গোটা চেরা কাঁচা লঙ্কা। একটু ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো লবণ। গ্যাসটা বাড়িয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে একটু আলুটা কষে নিয়ে জল দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। তা আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু কষে নিয়েছি, আলুগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করলাম। এবার আলুটা একটু সেদ্ধ হবে, তারপরে আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়োটা অ্যাড করবো। আমার আলু চচ্চড়ি তৈরি হয়ে গেছে, আলু চচ্চড়ি রেডি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করবো। এখানে আমি 1/2 টেবিল স্পুন মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, অসুবিধা নেই। একটু সামান্য ঘি অ্যাড করলাম। এটাকে আমি একটু জল দিয়ে মিক্স করবো। এবার এটাকে একটু নেড়ে নামিয়ে দেবো। কাঁচা ঘিয়ের গন্ধটা ছাড়বে, গ্যাসটা অফ করে দিলাম। তা আমার ঘিয়ের আলু চচ্চড়ি রেডি। এবার প্লেটে ঢেলে নেব। অ্যাকশন। তা আপনারা দেখতেই পেলেন আমার 2 মিনিটে ঘিয়ের সাদা আলু চচ্চড়ি তৈরি করা হয়ে গেল। তা এটা বাড়িতে কারো জ্বর হলে বা কোনো সময় তেল দিয়ে আমাদের ভালো লাগে না খেতে, তখন এই ঘি দিয়ে আলু চচ্চড়ি করলে তার সঙ্গে পরোটা বা লুচি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তা এটা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্লিজ লাইক শেয়ার করবেন আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আমার চ্যানেল অনেক দূরে এগিয়ে যায়। আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য বলছি, ফেসবুক ফ্রেন্ডরা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আমার এরকম আরও ভালো ভালো নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ক্লিক করুন। আর প্লিজ আপনারা লাইক শেয়ার করুন আর কমেন্ট বক্সে রান্না খেয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আসি, বাই।